হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমেরিকারই রাস্তাঘাট দিয়ে। আমেরিকাতে এখন সময়টা সকাল 11:30। বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আমাদের দেশে তো শীতকালে পিকনিকটা বিশেষত হয়, কিন্তু এই আমেরিকাতে দেখছি শীতকাল নয়, যত পিকনিক হবে এই সামার পড়লে তারপরেই, এই গরমকালটা জুড়েই। এর মাঝে আবার কাল রাতে একটু ভারী বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা আজ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। তা আমরা আবার একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি। জ্যাকেট নেওয়ার আর একটা কারণ হলো, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আজ, তারপরে আমরা আবার যাচ্ছি একেবারে জলের পাশে। আর এখানকার আবহাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন দেখা যাবে আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে। তাই নিজের সেফটির কথা মাথায় রেখে একটা করে জ্যাকেট নিয়েই নিয়েছি। আজই চারিপাশটা দেখতেও খুব ভাল লাগছে, একটু মেঘলা ওয়েদার, সেইভাবে তো সূর্য ওঠেনি। তারপর গতকাল সারা রাত জুড়েই বৃষ্টিপাতি হয়েছে, তাই চারিপাশের সবুজটা অনেক বেশি জ্বলজ্বল করছে। প্রথম যখন আমি আমেরিকাতে এসেছিলাম, এই বাড়িঘরগুলো দেখে মনে হতো কি এক একটা করে দেশলাইয়ের বাক্স। দূর থেকে ওরকমই লাগে না ঠিক দেখতে? আমিও তাই ভাবতাম। তারপরে এখন এই কাঠের বিল্ডিংয়ের 3 তলায় আমি থাকি। এই দেশে আসার পর প্রথম একটা সপ্তাহ শাওনের কাছে এই প্রশ্ন করেই কেটে গেছে যে কিছু হবে না তো। চলে এসেছি পার্কটায়। পার্কে ঢোকার জন্য পার গাড়িতে আমাদের $3 করে পে করতে হবে। তা সেটা এখন করতে হবে না, আমরা যখন বেরোবো তখন করতে হবে। একটা এন্ট্রি পাস নিয়ে নিয়েছি ঢোকার সময়। এসেই দুপুরে খাওয়া দাওয়া আমরা শুরু করেছি। পৌঁছতে একটু বেলা হয়ে গেছে, তাই বেগুন ভাজা, গরম গরম ভাত, তার সাথে এই যে ঘর থেকে চিপস ভেজে আনা হয়েছে, সাথে আলু দিয়ে মাখা মাখা করে দেশি মুরগি। আমরা এসেই আরও খেতে বসলাম। তার প্রধান কারণ কিন্তু এই ওয়েদারটা। দেখছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু ভাতটাই একমাত্র হটপটে ছিল, বাকি জিনিসগুলো আমরা টিফিন কৌটোতেই এনেছিলাম। আমরা তো সকালে রেঁধে ছটপট করে নিয়ে চলে এসেছি। তা ভাবলাম যে যদি আবার সব কিছু ঠান্ডা হয়ে যায়, খেতে কেমন লাগবে। বাচ্চা কাচ্চাও সাথে আছে, একটু মন ভরে যদি কেউ খেতে না পারে। সেই জন্য আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন আর খাবার দাবারে কোনো ঝামেলা নেই। এবার ঠান্ডা লাগলেও অসুবিধে হবে না। খুব বেশি ঠান্ডা লাগলে কিছুক্ষণ পর না হয় বাড়িই চলে যাব। আর এই যে আমাদের পিকনিকের সব থেকে ছোট্ট 2 সদস্য, দুজনেই বালি নিয়ে মনের আনন্দে খেলা করছে। এই গরমকালে দেখো সবাই একটা করে জ্যাকেট গায়ে দিয়ে বসে আছে। তবে যাই বলো, আশপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, একটা অদ্ভুত স্নিগ্ধতা রয়েছে। ছোটোবেলার পিকনিক বলতে কখনো কখনো কোনো মাঠে গিয়ে, বা কখনো কখনো ভেতরের দিকে কোনো সর্ষে খেতে কোনো গ্রামে গিয়ে, বা কখনো চিড়িয়াখানায় মনে পড়ে। তার সাথে মনে পড়ে ব্যাডমিন্টন খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, মাদুরটার মধ্যে সবাই একসাথে বসে মায়েরা গল্প করছে। এই সব ছবিগুলোই সবসময় মনে পড়ে। আর এই আমেরিকায় আমাদের পিকনিক বলতে এই চিত্রটাই সবসময় দেখা যায়। একদিকে বাচ্চারা খেলছে, একদিকে আমরা গল্প করছি, তার সাথে বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে আনা। কিন্তু এখানে ব্যাডমিন্টন বা এই সমস্ত খেলা যেখানে সেখানে খেলা যায় না, তার একটা স্পেসিফিক কোড থাকে, সেখানে গিয়ে খেলতে হয়। তাই সবাই এক জায়গায় বসে গল্পটাই বেশি করতে দেখা যায়। আর পিকনিক যদি এরকম ঠান্ডা ওয়েদারে হয়, তাহলে সাথে থাকবে 1 কাপ গরম গরম চা। এই বয়সটাতেই সব আনন্দই একদম মন দিয়ে উপভোগ করা যায়। এইদিকেই বাচ্চাগুলো খেলুক। তোমাদেরকে একটা কথা বলি, জানো তো, যেহেতু আমরা জলের ধারে আসবো ভেবেছিলাম, তাই জন্য এখানে 2 দাদা আবার 2 মাছ ধরার বড়শি এনেছিল। যদি এখানে মাছ ধরতে পারে, তবে এমন হাওয়া দিচ্ছে জলটায় যে তারা বড়শি ফেলতেই পারছে না। আসার পর থেকে 2-1 বার চেষ্টাও করেছে। দেখা যাক যদি শেষ পর্যন্ত যাওয়ার আগে একটা মাছ ধরা যায়।
এই দেখো, অবশেষে পাওয়া গেছে একটা মাছ। তবে মাছটা যেহেতু খুব ছোট, তাই জন্য এই দাদা বলছে যে মাছটা ছেড়ে দেবে, রাখবে না। এই দাদার মাছ ধরার বিভৎস নেশা। আর এই দেশে তো এমনি এমনি মাছ ধরা যায় না, তার জন্য একটা লাইসেন্স করাতে হয়। এই দাদা আবার সেটা করেও নিয়েছে, তাই জন্য এখন আর কোনো চিন্তা নেই। যেখানেই মাছ থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই একটা বড়শি নিয়ে উনি হাজির। 4:30 মতন বাজে, তা দেখছি একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, যেহেতু হাওয়া দিচ্ছে। তো অনলাইনে ওয়েদার চেক করাতে দেখলাম বৃষ্টিও একটু দেখাচ্ছে খানিকক্ষণ পরে। তা ভাবলাম এখানে আর অপেক্ষা করে লাভ নেই, বরঞ্চ বেরিয়েই যাই। যেহেতু বাচ্চা কাচ্চার সাথে রয়েছে, জায়গাটা একেবারে পরিষ্কার করে পোটলা পাটলি বেঁধে এখান থেকে রওনা দিলাম। এখানে তুমি যেখানেই পিকনিক করতে আসো, একটা টুকরো কিছু ফেলে রাখতে পারবে না, সব ক্লিন করে নিয়ে আসতে হবে। তাই জন্য এখানে সবার গাড়ির পেছনে একটা করে এই ডাস্টবিন ব্যাগের প্যাকেট থাকে। যেখানেই আমরা বেরোবো একটা ডাস্টবিন প্যাক নিয়ে বেরোই, যাতে রাস্তায় কোনো অসুবিধা হলে এদিক ওদিকে ফেলার জায়গা পাচ্ছি না, এরকম 1-2বার আমাদেরকে ভুগতে হয়েছে, সেটা যাতে না ভুগতে হয়। চারিদিকটা অনেক বেশি সুন্দর গো, এসে একটু সময় কাটাতে বেশ ভালো লাগলো। আর একটু গরমের সময় আসলে মনে হয় এই দিকটা আরও বেশি ভালো লাগবে। সূর্যের একটু দেখা পাওয়া গেলেও আমার মতনই অবস্থা, কোনো তেজ নেই। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। চারিপাশটা দেখো কি সুন্দর, কি সবুজ না? মোটামুটি আমাদের সাথে সাথেই দেখলাম অনেকেই বেরিয়ে গেল। আসলে ঠান্ডাটা বাড়ছে তো, সেই কারণে। এই পুরো এরিয়াটা জুড়ে এই মিডল রিভারটি অবস্থিত। জায়গাটার নামই মিডল রিভার। এত সুন্দর চারিদিকটা, অনেক গাছপালা, আর চারপাশটা জুড়েই নদীটি। তবে শীতকাল আসলে এই সব জায়গাগুলো সব বন্ধ হয়ে যায়, জানো তো। আসলে এতটা ঠান্ডা থাকে, তার পাশেই নদীটার জন্য তো ঠান্ডার পরিমাণটাও বেশি। গরমকালেও দেখলে না কীরকম ঠান্ডা লাগছে, যদিও বা তার একটা কারণ তো বৃষ্টি, তাও বেশ ঠান্ডা রয়েছে। তাই শীতকাল আসলেই জায়গাগুলো সব সিল হয়ে যায়। আবার গরমকাল আসবে, আবার তারপরেই জায়গাগুলো খুলবে। পার্কটা থেকে বেরিয়ে গেলাম। এখন যে রাস্তাটাতেই যাব, রাস্তাটা খুব সুন্দর, ডাউন টাউনের ওপর দিয়ে যাব, তাই ভাবলাম তোমাদের সাথেই যাই। এই দেশে শহরের কেন্দ্রস্থলকে ডাউন টাউনই বলে। আমরা একটু ভেতরের দিকে থাকি, তবে শাওনকে অফিস করতে কিন্তু এই ডাউন টাউনেই আসতে হয়। বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, ওই 20-25 মিনিট মতন লাগে, ব্যাস। তার মধ্যেই তুমি ঢুকে যাবে ডাউন টাউনে। গতকাল রাত 8টা 8:30 করে হঠাৎ করে ঠিক হলো যে আজ আমরা একটু পিকনিকে আসব। যেহেতু আজ আমাদের এখানে রবিবার, গোটা দিনটা বাড়ি বসে কী বা করবো, তাই একটু বাইরে বেরোনো যাক। ব্যাস, শোনার সাথে সাথে একজন চলে গেল মাংস কিনতে, আর আমরা রান্নাবান্নার প্রস্তুতি শুরু করলাম। কালকে রাতেই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আজ সকাল সকাল উঠে রান্না করে 11:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর পার্কে ঢোকার মুখেই আমরা চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, এই খুচকার জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। তা হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো সত্যিই খুব ভালো হয়। গোটা দিনটা বেশ ভালোই কাটলো। ওখানে বসে খুব সুন্দর একটা সময় কাটালাম। এখন বাড়ি যাচ্ছি, আর মনের মধ্যে টিকটিক হচ্ছে, আবার কাল সোমবার, আবার কাল থেকে যুদ্ধ শুরু। এই গোটা ডাউন টাউন বড্ড বেশি ব্যস্ত। এত ব্যস্ত জায়গা আমার আবার খুব একটা ভালো লাগে না। একটু ধীর স্থির মানুষ তো, সেই জন্য আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটাই আমার পছন্দ। ওই ব্যালকনি থেকে দেখতে পাওয়া বড় বড় সবুজ গাছগুলো, তার সাথে এই রাস্তাটা, যেটাতে একটু কমই গাড়ি চলে। এখানে তো হুশ হুশ করে গাড়ি চলছে, তার সাথে আমার ওই পাখিগুলো, আমার ছোট্ট একটা গোছানো পৃথিবী। ওই পার্কটায় ঢোকার জন্য আমাদের পার গাড়িতে $3 পেমেন্ট করতে হবে বলেছিলাম না, তা বেরোনোর সময় আমরা পেমেন্ট করে এসেছি। আর যে টোকেনটা ওনারা দিয়েছিলেন সেটা ওখানে জমা দিয়ে আসতে হয়েছে। এই দেশে দেখেছি যে কোনো পার্কেই যাও, পার্কে ঢোকার জন্য একটা মিনিমাম টাকা দিতে হয়। কখনো $3 তো কখনো $2। ওই মেনটেনেন্স বাবদ মিনিমাম একটা $1 নেন। যাক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকে যাব। তাই ব্লগটাও আজ এখানেই শেষ করতে হবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।